আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা কি চেনেন? এটা হচ্ছে রেশম পোকার গুটি। তুঁত গাছের পাতা খেয়ে রেশম পোকাগুলা বড় হয়। বড় হওয়ার পরে এভাবে তারা গুটি তৈরি করে। আমি প্রসেসিংটা দেখাতে পারলাম না। এগুলা নাকি আগেকারই গুটি, তখন তৈরি হচ্ছিল না। তো এই যে গুটিগুলা, এগুলার মধ্যে কিন্তু যে সুতাগুলা থাকে, এই সুতাগুলাকে তৈরি করার জন্য প্রথমে রেশম পোকার গুটিগুলাকে সিদ্ধ করে, গরম পানি দিয়ে সিদ্ধ করে ভেতরে পোকাগুলা মারা যায়। তারপরে চরকার সাহায্যে তারা সুতাগুলা তৈরি করে ছড়ায় নেয়। ছড়ানোর পরে অনেক প্রসেসিংয়ের পরে এভাবে সুতার গুটিগুলা হয়। সুতা থেকে ববিনে সুতাগুলা নিয়ে নেয়। সুতা নেওয়ার পরে এই তো দেখেন এভাবে কর্মযজ্ঞ চলছে। আমরা গিয়েছিলাম রাজশাহী সোপুরা এলাকায়, ওখানে বড় বড় অনেকগুলো কারখানা রয়েছে। তো আমরা একটা কারখানায় গিয়েছিলাম, ওখানে গিয়ে ডিটেলসে সব কিছু দেখলাম। আপনারা যদি ইচ্ছা করেন আপনারা দেখতে পারেন কিভাবে সুতা তৈরি হচ্ছে, কিভাবে একটা শাড়ি তৈরি হচ্ছে। অবাক কাণ্ড। আমি এবারই প্রথম গিয়েছিলাম, এর আগে যাওয়া হয়নি। এই সুতাগুলো থেকে কি কত নিখুঁতভাবে কাপড়গুলো তৈরি করছে। আমরা অনেকে ভাবি যে এত দাম কেন হয়, সিল্কের কাপড়ের এত দাম কেন হয়। আসলে দেখেন, একটা রেশম পোকা থেকে শুরু করে শাড়িটা তৈরি হতে কত ধরনের কাজ করা লাগে। এই মহিলাটি আমাকে দেখাচ্ছিল যে 2 তার দিয়ে কিংবা 3 তার দিয়ে যখন তারা শাড়িগুলো বানায় তখন একরকম কনসিস্টেন্সি আসে, আবার যখন বেশি তারে সুতা দেয় তখন অন্যরকম হয়। বলছিল শাড়িগুলোতে কম তার দেয় পাতলা হওয়ার জন্য, আর যেগুলো পাঞ্জাবি তৈরি করে পাঞ্জাবিগুলোতে একটু বেশি তার দেয় যেন একটু মোটা হয়। তো তারা এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করে, আর আপনারা গেলে এত সুন্দরভাবে ফ্রেন্ডলি আচরণ করবে। আমরা প্রথমে ভাবছিলাম কেমন ব্যবহার করবে নাকি, কিন্তু না, তারা এত সুন্দর ব্যবহার, আপনাকে সব কিছু ঘুরাই ঘুরাই দেখাবে। এই যে দেখেন কত ধরনের মেশিন আছে এখানে, আপনি যদি না যান আপনি বুঝতেই পারবেন না যে এখানে এত ধরনের মেশিন আছে। আর একটা শাড়ির পেছনে এত কলকাঠি নাড়তে হয়। আমরা তো বাজার যাই, কিনে নিয়ে আসি, বুঝতে পারি না এখানে অনেক ধরনের মেশিন আছে। আর বেশিরভাগ দেখলাম সব মহিলারা কাজ করে, পুরুষ কর্মচারী খুব কমই দেখলাম। মানে এক এক জায়গাতে এক এক রকম কাজ হচ্ছে। কোথাও সুতা তৈরি হচ্ছে, কোথাও সুতা ববিনে ভরছে, কোথাও আবার শাড়ি তৈরি করছে। মানে এলাহি কাণ্ড যাকে বলে। আমরা গিয়েছি, আর তো তারপরে আমরা ওখান থেকে বের হয়ে শাড়ি যেখানে মানে ওরা বলছিল সিদ্ধ করানোর পরে শুকাতে দিছে শাড়িগুলো বিভিন্ন কালারের রং করে। আর এই যে তুঁত গাছের পাতা, এই পাতাটাই খাই, খেয়ে হচ্ছে পোকাগুলা বড় হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।